শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 22 অক্টোবর বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো জুবিন গার্গের ইস্যুতে ইস্তফার প্রসঙ্গ উত্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমি ইস্তফা দিলে 50% আন্দোলন বন্ধ হবে। বাক্সার মুসলপুর কাণ্ডে বড় মন্তব্য সামনে এলো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলি ঘটনাকে উত্তপ্ত করে তুলেছিল বলে দাবি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। যারা 4.5 বছর আন্দোলন করতে পারেনি তারা এখন বাহানার সুযোগ পেয়েছে বললেন মুখ্যমন্ত্রী। তিনি ইস্তফা দিলে নাকি অর্ধেক আন্দোলন শেষ হয়ে যাবে এবং গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী করে দিলে বাকি 50% আন্দোলন বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যদি পদত্যাগ করিলে আসামে আন্দোলন শেষ হয়ে যায় তাহলে আপনি তাড়াতাড়ি পদত্যাগ করুন বললেন বিধায়ক অখিল গগৈ। এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী মাস অর্থাৎ নভেম্বর মাস থেকে রেশনের বিনামূল্যের চালের সঙ্গে কম মূল্যে তেল ডাল চিনি দেওয়া হবে বলে খবর এসেছে। এদিকে আগামী শুক্রবার রামকৃষ্ণনগরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, যার জন্য জোর কদমে চলছে প্রস্তুতি। সবাইকে উপস্থিত থাকতে এবং সহায়ক গুট অর্থাৎ এসএইচজি গ্রুপের মহিলাদেরকে আমন্ত্রণ দেওয়া হয়েছে এবং মহিলাদেরকে 10,000 করে টাকা দেওয়া শুরু হবে বলে খবর এসেছে। এদিকে অবতরণের সময় সাগরেতে পড়লো কার্গো এয়ার বিমান। হংকং বিমানবন্দরেতে এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা সংঘটিত হওয়ার ফলে 2 জন লোকেদের মৃত্যু হয়েছে। তুর্কি এয়ার কার্গো বিমান দুবাইয়ের অন্তর্রাষ্ট্রীয় বিমানবন্দর থেকে উড়ান দিয়ে হংকং বিমানবন্দরেতে অবতরণের সময়ে সাগরে পড়ে গিয়েছে বলে খবর এসেছে। এদিকে আবার শিলচর পুলিশের জালেতে 10ম উত্তীর্ণ ভুয়া ডাক্তার বাবু। শিলচরেতে ক্লিনিক খুলে চিকিৎসা বৃত্তি চালিয়ে থাকা ভুয়া চিকিৎসক বিপুল চন্দ্র নাথকে শিলচর পুলিশ গ্রেফতার করেছে। ডক্টর বিসি নাথ পরিচয় হিসাবে শিলচর অম্বিকাপট্টিতে ক্লিনিক চালিয়েছিল 10ম উত্তীর্ণ বিপুল চন্দ্র নাথ ভুয়া চিকিৎসক বলে খবর এসেছে। এদিকে বলিউডের বর্ষিয়ান অভিনেতা গোবর্ধন আসরানির দেহভাষণ সোমবার বিকাল 4টার সময়ে 84 বছর বয়সেতে মুম্বাইয়ের নিজ বাসগৃহতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আসরানি বলে খবর এসেছে। এদিকে দীপাবলি উৎসবের সময়ে যাকে যাকে অনুপ্রবেশ বিদেশির সীমান্তে পৃথক পৃথক অভিযানে আটক 11 জন বাংলাদেশি এবং 10 জন অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারী। ত্রিপুরা আগরতলা বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করার সময়ে আটক করা হয়েছে কয়েকজন বাংলাদেশিকে এবং অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারী বলে খবর এসেছে। এদিকে যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের 1250 টাকা থেকে বঞ্চিত রয়েছেন, এবার অরুণোদয় প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হলে করিতে পারিবেন অভিযোগ। এর প্রতিটি জেলার ব্লকেতে অরুণোদয় প্রকল্পের সাহায্যকারী সহায়ক দেওয়া হবে। ভিডিওর স্ক্রিনে অভিযোগ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা কল করে অভিযোগ করিতে পারিবেন বলে জানানো হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত কল করে অভিযোগ করিতে পারিবেন বলে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদিকে দেশের লাখ লাখ কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল কৃষকেরা পিএম কিষানের অধীনে রয়েছে এই সকল কৃষকেরা শীঘ্রই পিএম কিষানের 21 নং কিস্তির টাকা লাভ করিবেন। ইতিমধ্যে দেশের 4 রাজ্যের কৃষকদেরকে 2000 করে টাকা প্রদান করা হয়েছে। আগামী নভেম্বর মাসেতে দেশের বাকি থাকা রাজ্যের কৃষকদেরকে পিএম কিষানের 2000 করে টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে সরকারি ঘরের জিও ট্যাগিং এর কাজ আগামীকাল অর্থাৎ 22 অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ডে সরকারি নির্দেশ অনুযায়ী যোগ্য হিতাধিকারীর জিও ট্যাগিং সম্পূর্ণ করা হবে। এদিকে নতুন সরকারি গড় নিয়ে এসেছে একটি ভালো খবর। যে সকলেরা নতুন সরকারি গড় লাভ করার জন্য ব্লকের অধীনে থাকা জীবিকা সখীর মাধ্যমে জিও ট্যাগ করেছিলেন তাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে চলিতেছে। ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর নতুন সরকারি গড় লাভ করিবেন। আসামে প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ সরকারি গড়ের জন্য 332 কোটি টাকার অনুমোদন কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নিয়ে এই তথ্য জানিয়েছেন গ্রাম উন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।